হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি RSS। কিরে এডিটর কেডা আছো? ডিসক্লাইমার লাগা। ও ভুলে গেছিলাম, আমিই তো এডিটর। লেও ডিসক্লাইমার। ছি ছি গাইস, তোমরা কি আবাল সাবাল মার্কে গান শুনো? ভালা গান শুনবে, কি গান শুনো? ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে তো অনেক দিন হয়েছে, তো অনেকেই অনেক ভিডিও আপলোড করছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো আমি তেমন কোনো আপলোড করি নাই। মানে আমি বলতে গেলে ওয়ার্ল্ড কাপ নিয়ে রোস্ট করবো, ওয়ার্ল্ড কাপে নিয়ে যে মাতামাতি এরকম কোনো ভিডিওই পাই না। তো কয়েকটা পাইছিলাম, ওই যে ডিডিওনি করে হালাই তো পুরো আইডি বেরোচ্ছে ফেসবুক, সরি টিকটক করে। তো আরেকজনরে পাওয়া গেছে, এই যে ক্ষণিকের পোলা ভয়েস অফ আহাদ, এই যে একটা ক্ষণিকের পোলা, এর তো খায়া দায় কাম নাই। ওর একটা টিকটক আইডিও আছে প্রতিবন্ধী। তো এর নিয়ে একটা গল্প বই শুনো। এই একটা প্রতিবন্ধী হঠাৎ করে একটা মোবাইল কিনলো, কেনার পর হঠাৎ হঠাৎ করে মনে করলো যে আমার একটু সেলিব্রিটি হওয়া দরকার। তো আমি আমি টিকটক করি। তো আমি টিকটক করি তো হঠাৎ টিকটক করতেছে করতেছে হঠাৎ করে মোটামুটি ভালোই ভিউ পড়তেছে, লাইকও পড়তেছে। তারপরে ভাবলু যে টিকটকে যেহেতু ভালো করে পড়তেছে, তাই আমি ফেসবুকে গিয়ে করি। ফেসবুকে যখন করতেছে তখন ফেসবুকে মোটামুটি ভালো পড়তেছে, তখন কি আর করবো, তারপরে লুবে পড়ে ফেসবুকেও এরকম চুদনা মার্কা কাজকর্ম করতেছে। তো এখন এর চুদনা মার্কা কাজকর্ম তো আর সবার সহ্য হয় না, তা আমারও তেমন সহ্য হয় না, পাগলা চুদা যে। এখন কইতে আরো যে এর ফলোয়ার বেশি ইত্যাদি ইত্যাদি, এটা বললে কইতে পারো, সমস্যা নেই আমার। তো আমার ফলোয়ার কম, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার ভিডিও আপলোড করার কারণে আমি ভিডিও আপলোড করি। তো এই যে ক্ষণিকের পোলা বিশ্বকাপ নিয়ে না হইলেও টিকটক করার মতো 400-500 ভিডিও আপলোড করে লাইছে। তো হেডি তোমরা দেখাইতেছি, দাঁড়াও গাইস। ভয়েস অফ আহাদের সাথে সাথে আরেকটা চুদারে পাওয়া গেছে, এটার নাম হইতেছে কি হৃদয় হোসেন। এই যে এটারে তোমরা সবাই হয়তো চিনো। ক্ষণিকের পোলায় নাকি চ্যালেঞ্জ দিছিল, এই আর্জেন্টিনা যদি আলজেরিয়ার সাথে জিততে পারে তাহলে ওর মাথা নেড়া করে ফেলবো। তারপর থেকে আর্জেন্টিনা আর আলজেরিয়ার ম্যাচটা তো তোমরা দেখছোই। তারপরে আর্জেন্টিনা জিতার পর থেকে তো ওর মাথাটা নেড়া করলো। এরকম পাগলা চুদা, হ্যাঁ নিশ্চয়ই জানতো আগে থেকে যে আর্জেন্টিনা জিতবো, এই কারণে এরকম নেড়া করলো। তারপরে এনটিভি আরো বিভিন্ন পত্রিকা আর নিয়ে নিউজ করছে, কি এমন পাইছে এর মধ্যে পাগলা চুদা আমি। তারপরে হইতেছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আর্জেন্টিনা যদি জিততে পারে মাথার চুল রাখবো না, একদম ন্যাড়া হয়ে যাব। এ হচ্ছে মিশিং। আমি আমার কথা কাজে এক কিনা এটা প্রমাণ পাবেন। আর আমি যেটা চ্যালেঞ্জ দিয়েছি আমার কথা আমি রাখবো ইনশাল্লাহ। এখন আমি চুল পালাবো। হ্যাঁ, শুরু করো একদম জিরো। দর্শক আছে নি? বাংলাদেশের যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমি আমার কথা কাজে এক রাখছি, এখন থেকে কোনো ব্যাড কমেন্ট করা যাবে না। আর আমি একজন ব্রাজিল সাপোর্টার হয়ে আমি আমার জবান ঠিক রাখবো ইনশাল্লাহ। আমি ওই যে বোকাস কথা বলি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেখিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। প্লাসনা সেই কিবরিয়া হালাই আমারে কপি করতেছে ওর ভিডিওতে ভিউর জন্য। মানে আমি যেভাবে ভাইরাল হয়েছিলাম, আমার যে কথা রাখছিলাম সেই রকম ও ভিডিও করতেছে, যে ও বলতেছে ওর ভিডিওতে নাকি একটাতে 1 মিলিয়ন ভিউজ না আসলে ও মাথার চুল ছেঁচে ফেলে দিবে। তো সেই প্রেক্ষাপটে আজকে সে চুল কাটতেছে, এই যে দেখেন আপনারা উপরে দেখতেছেন ওর ভিডিও, ও চুল কাটতেছে। তো ওইগুলা কপি করতেছ, পাবলিক কিন্তু জানে, আমার অডিয়েন্স প্লাস তোমার অডিয়েন্স জানে যে তুমি কাকে কপি করতেছ। তুমি এই যে ভাইরাল হৃদয় হোসেনকে কপি করতেছ। শুধু তুমি না, বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা সকলে এখন আমারই কপি করতেছে, যেন একটু ভাইরাল হইতে পারে। ভাইরাল হওয়ার জন্য, ভিউর জন্য এখন আমাকে কপি করে অনেকে চুল কাটতেছে। তো ফাইনালি আজকে এই যে কিবরিয়া হালা, এই হালাইও এখন চুল কাটতেছে।
ওর মাথার এই যে হাতে মিশিং দেখতেছেন আর উপরে এই যে চান্দে টাকা করবে এখন ওর লাস্ট ম্যাচ ভিউর জন্য আমাকে কপি করতে হয়েছে। আর শুধু তুমি না রে ভাই, বাংলাদেশের সকলেই এখন আমাকে কপি করে। তো কপি করো, কপি করে ভাইরাল হও। এখন দেখতেছি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সকলে আমার নাম বেচা খাইতেছে, আমার মতো চুল চাষতেছে, আমার মতো ওপেন চ্যালেঞ্জ নিতেছে। তো এই ওপেন চ্যালেঞ্জ কিবরিও নিছে, আর কিবরিও অবশ্যই চুল পালায়া এই যে টাকলা হয়ে গেছে, দেখেন এখন টাকলা, দেখতেছেন টাকলা টাকলা। গাইস টুকায় কয় কি ওরে নাকি সবাই কপি করতেছে, বড় বড় ইউটিউবার কপি করতেছে। তারপরে কেস কিবরিয়া ভাই একটা ভিডিও আপলোড করছে, ওখানে নাকি 1 মিলিয়ন ভিউ না হলে ওই মাথার চুল নেড়া করে নেবো। তারপরে তো দেখলাম যে পরে হ্যাঁ, পরে যে একটা পরে যে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিল, কি যেন নাম, ওই যে প্রিন্স মামুন কট আরো ইত্যাদি ইত্যাদি ভিডিও আপলোড করছে। কই তার মাথা তো নেড়া নাই, কিরে তোর মতো পাগলা চুদা নাকি হ্যাঁ যে মাথা নেড়া করে লেবো। তারপরে গুলিস্তানের মুড়ো টুকায় পাওয়া যায় এরকম এক মহিলারে দইরাইন না, মনে হয় বাংলাদেশের সাকিরা বানায় দেওয়া হয়েছে। লে বাংলাদেশের সাকিরা, দিস ইজ দ্য ব্রাজিল, পাগলা চুদি করবার আর জায়গা পায় না। Brazil, Brazil, এই যে বয়স পাহাড়, এই যে একটা ক্ষণিকের গুলা, তো এরে বিশ্বকাপ নিয়ে যে কতটি ভিডিও আপলোড করছে কি যে ঘুমু। তো এরে নিয়ে একটা এরে নিয়ে আলাদাভাবে একটা রোস্ট ভিডিও বানাবো। তো গাইস এরে নিয়ে আজকে আর কিছু কইলাম না, তো আজকে এইটুকুই যে কইলাম, যদি এরা তার চোখের সামনে পড়ে যায় তাইলে এই নিয়ে মনে করো আমার নিয়ে সমালোচনা শুরু করে দিব। গাইস আমি আমার একজন বন্ধুরে পাইছি, তো তো এই বন্ধুরে তোমরা লোকে শেয়ার, তোমরা দেখাইতে চাই আমার এই বন্ধুটাকে এটা। তো দেখো তো এই বন্ধুটারে Matahari ko pa. তো গাইস আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেল RSS সুমন সুগার, এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস, দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দাও। আর ইউটিউব থেকে দেখলে ভিডিওর পিন কমেন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক ভিডিওর লিঙ্কে ভিডিওর কমেন্টে ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, যা দ্রুত সাবস্ক্রাইব করো গাইস। যদি মইরা থাকি যদি বাচ্চা থাকি তাহলে দেখা হইব আর একটা নতুন কোনো ভিডিওতে। তো বিদায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আর নামটা বললো না, I am RSS। Don't know what you don't.